সুন্দরভাবে এই ব্যবস্থা করে কাজ দেওয়া যায় কাজ সমাপ্ত করি এবং এর সাথে সাথে আমরা এই বিশেষ কাজটা আপনার কাছে চাই আমাদের আর একটা কাজ আছে ইম্পর্টেন্ট কাজ যেটা না হলে হবে না সেটা উদ্যোগ কাটতে যেটা একটা মহব্বত করি সেই মহব্বতের জিনিসটাকে আমার কাছে বুঝাই দিতে হবে আমাকে দিয়ে দিতে হবে আমাদের মহব্বতের একটা জিনিস আছে মহব্বতে হাত দিয়ে আমরা সেই টাকাটা দিতে হবে এইটা আমাদের মহব্বত আমাদের কিছু কাজ আমার মধ্যে আমরা টাকা চাই না কেন আমার টাকা চলতে হবে কতগুলো এই অবস্থা আমাদের সবাই ভিতরে টাকা পয়সা আমরা বিশ্ব হয়ে না আমরা যে থেকে সেই মহব্বতের জিনিস থেকে আল্লাহ দান করবো ইনশাআল্লাহ আমাদের যে টাকা পয়সা সুন্দরভাবে করতে পারি আমাদের এই যে ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ সবাই ধর্মীয় কাছে একটা ইয়ে আছে বিশ্বাস করে আমরা যেটা আমাদের দিব ইনশাআল্লাহ সেন্ট্রাল ইন্টারনেটে কিছু ভয় করে এটা সম্ভব না আমরা 1 টাকা দান করা আর 1 কোটি টাকা দান করা এক কথা নয় 1 কোটি আমরা করে নিলাম যখন আমরা সেন্ট্রাল ব্যাংকে এই টাকা জমা দিলাম ওই টাকা থেকে আমার টাকা দিতে আমি সেই সবগুলো বেতনের উঠে হয়ে গেলাম সবার উঠে হয়ে গেলাম ওদের কাছে কাজ দেওয়া যায় এর কাছে কাজ কখন করি ওই আল্লাহ আপনার কাছে বেতন আমরা করি এই দেওয়া যায় শকত ভাই সম্বোধন এই রমজান মাসে দানের কথা দান শুনলে আমরা সকলে এনার্জি মনে করি দানের কথা বলে মনে কাজ করার জন্য আমরা সব জায়গায় মিলে এই ধরনের একটা মত আমাদের হুজুর কিন্তু পরিষ্কার করতেছে আমরা যে আপনাদের টাকাটা আদায় করি এখানে এটা একটা জায়গা ভার হিসাবে গঠন করা হয় তার মানে আমাদের সরকার সহযোগী এই সরকারের তৈরি আমরা আমাদের টাকাটা দিয়ে যেমন আমাদের পুরা কাছে টাকা সকলকে আমাদের এবং তিনি সেই জায়গাতে একটা সিস্টেম ওয়াইজ যেটা গতকাল বললেন একজনকে দারিদ্র নিয়ন্ত্রণ প্রকল্প বা একজনকে স্বাবলম্বী করার জন্য এই দানের খাতটা খরচ করা হয় যাতে করে অল্পজন তিনি আবার তার আয় দিয়ে দান করতে পারে এবং এইভাবে করতে গেলে আমরা একসময় দেখতে পাবো দান দেওয়া মতো এই কথাটা বাবারে আমাদের বলতেছেন আমরা যদি এখন তাকাই তাহলে আমরা কিন্তু আসলে সেখানে দান দেওয়া পছন্দ করি সেখানে আমরা গেলে আমাদেরকে মিস্ত্রি হিসাবে কিছু দেয় তারা দান করে তারা কৃতার্থ বোধ করে এই যে অবস্থাটা তৈরি করছে এখানে ইসলামের নিয়মের কারণে যে নিয়মটা আমাদের ভিতরে আমাদের ঠিক আছে এবং ভিতরে আমাদেরকে পরামর্শ করতেছে আসলে আমরা সকলেই আমাদের ভিতরের এই নির্দেশটাকে পালন করি যে আমাদের দানের আমি বিভিন্ন অনুমতি করছি এক সময় পুরো দান আমি এখানে করে ফেলছি আমি যদি জানতে চাই আমাকে অনেকে প্রশ্ন করে আপনাদের কি এলাকায় হকায় আপনারা কি আপনাদের এই যে সাপগুলোকে কিছু দিতে পারেন না সবখানে এখানে মিলে দিচ্ছেন
হুজুর আমি কী করবো, হুজুর আমাকে এখানে রেসপন্সিবিলিটি থেকে সামনে কিছু আপনি একবার আগে হুজুর কিন্তু বলতেন খরচ জাকাত এখানে গোটায় আদায় করতে হবে, নকল টাকা তুমি যদি করো তোমার আত্মীয় স্বজন তাদেরকে দিতে পারো। এখন আমরা যা ইমান যেরকম আছে আমরা অনেকেই আত্মীয় স্বজনের রিকোয়েস্ট করতে পারি না। আমি যখন ফেসবুক সাইড কাউকে জীবন এখানে দিই, এটা নিয়ে আমার একজন ভাই আমার মামা ছিলেন এই দরবারে, ওনার সাথে আমার ঝগড়া হয়ে গেছে, যেন আমি আপনাকে দিব না, হুজুর আপনাকে দিব। আমরা যদি এই বিশ্বাসটা করি যে ওনাকে কিন্তু প্রতি বছর আমরা দেই, ওনাকে প্রতি বছরই দেওয়া হয়। আমরা হুজুরকে দিব, হুজুর যাকে মনে করে সমাপতি করানোর জন্য তাকে হুজুর দান করে। তো আমরা যদি এটা ফলো করি তাহলে আমাদের কিন্তু একটা জিনিস হচ্ছে ফলো করা, কিন্তু আমরা আমাদের রাবারকে মানতেছি, রাবারকে মানতেছি। রাবার যদি মিসকল্পনা দেয় তাহলে একটু রাবার, এবং হুজুর এটা বলেছেন যে আমি আমাকে দায়িত্ব দিচ্ছি, আমি দায়িত্ব দিয়ে কথা বলছি, কিন্তু অনেক হুজুরা বলেন না। আমাদের হুজুর বলতেছেন যখন তারা বলেন দায়িত্ব নিয়ে কথা বলেন, এবং আমরা সেই দায়িত্বটা মানে ওনার কাছে দিয়ে আমরা পার হয়ে যেতে পারি যদি আমরা এখানে হুজুরের নির্দেশ মতো আমাদের কাজ শুরু করি। আসলে আমরা ওই কথাটাকে মানি সত্যি কিন্তু যাতে করে আমাদের সমস্ত কাজ আমরা হুজুরের নির্দেশে করবো, এবং এই হুজুরের নির্দেশ মান্য করতে আমরা সবাই যেতে পারি। এই হচ্ছে ইসলাম শরীফ শুনবে। আমরা রমজানের অশেষ নিয়ামত অন্নসূত্রার সাথে শুধু তাকে तो आप दुनिया में इनको अल्लाह फतबिहुनी युहब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। আল্লাহ বলছেন যে আমাকে ভালোবাসলে আল্লাহ সম্পর্কে অনুসরণ করো, তাহলে আমাকে ভালোবাসা এবং আমাদের ভালোবাসা কি হবে, ভালোবাসা কি হবে, আল্লাহকে ভালোবাসা হবে এবং আল্লাহ কি হবে আমাদেরকে পূর্ববর্তী সমস্ত গুনাহ অপরাধ করে ক্ষমা করবে। আল্লাহ আমাদের এই রমজান মাসে এত মর্যাদাপূর্ণ মাস, রহমতের মাস, নাজাতের মাস এবং মাগফিরাতের মাস, এটা একমাত্র আল কোরআন নাজিল হয়েছে এই মাসে আমাদের মাঝে ওই মাধ্যমে। এই জন্য আমরা এত বড় নিয়ামত, এত বড় সৌভাগ্যবান উম্মতে মুহাম্মাদী আমাদের এত ফজিলত, এত বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন। এবং আমরা আরো গর্বিত যে আমরা আমাদের একটা রাহবা, আমাদের বিশ্বাস, আমাদের বিজ্ঞতা তিনি গেছেন আমাদেরকে শিক্ষা দিতে গেছেন বর্তমান হুজুরের সাহায্যের সামনা আল্লাহ সামনে করি আমরা একটা সত্যিকারের ইসলামের ঝান্ডা করে আছি। ইনশাআল্লাহ আমরা যেন আয়াতের আল্লাহ দিকাদের রাখে আমরা যেন সবাই সম্মিলিতভাবে আমাদের এই দরবারকে সমর্থ রাখার জন্য আমরা সবাই আগায় আসি। মনোয়ার মানিক শুক্রিয়া আদায় করছি যে আমাদের সাহেবের সাথে আমরা সহমতে আমাদের করতে পেরেছি। আমি মাঝখানে 4 দিন আসতে পারিনি অসুস্থতার কারণে, আপনারা দোয়া করতে যাতে বাকি দিনগুলোতে আসতে পারি।
জাকাতের বিষয়টা এখানে এখন আসলে আলোচ্য বিষয় জাকাতের বিষয়। আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে যে আমাদেরকে জাকাত দেন বা সামথিং অনেকেই চায়। তো আমি এই জিনিসটা স্পষ্টভাবে বলে রাখি যে আমাদের হুজুরের নির্দেশ আছে দরবারে 100% জাকাতটা দরবারে আদায় করতে হবে। তো এই জিনিসটা বলার পর অনেক মন খারাপ করে, কিন্তু আমি বলি যে যেরকম যে আমরা আসলে খুব পালন করি। এবং আমার মা একটা ওয়ার্ড বলতো, সুন্দর একটা ওয়ার্ড, সেটা হলো যে দিয়ে বেজার 1000 বার, না দিয়ে বেজার 1 বার। অর্থাৎ আপনি দিয়ে কাউকে করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু আপনি যদি না বলে দেন সে একবারই বেজার হবে যে আমি দিব না বা দিতে পারবো না। কথাটা খুব কঠিন, না বলতে পারাটা, আমার আপনার সন্তান হিসেবে না বলতে পারাটা খুব কঠিন, কিন্তু তারপরেও যে জিনিসটা চেষ্টা করি যে সরাসরি স্পষ্টভাবে বলার, যতটুকু করা করবো, যতটুকু পারবো না সেটাই। তো দরকারে আমরা সবাই জাকাত দিব ইনশাআল্লাহ। আরেকটা জিনিস যে জাকাত মানে আমরা ফান্ডে দিব, জাকাত ইন্ডিভিজুয়ালি দিব না, জাকাত ফান্ডে দিব। এই কথাটা বড় হুজুর কিন্তু বারবার করে গেছে। তো একটা জিনিস করছিলাম, তো উনি ব্যাখ্যা করছিলেন যে যখন তোমরা ফান্ডে দিবা তখন এই ফান্ডে যা থাকে, তুমি হয়তো 2 টাকা দিচ্ছ, এই ফান্ডে আছে 100 টাকা, তাহলে এই 100 টাকার পরিমাণ সওয়াব তুমি পাবা। তো এখন আমি তো ফান্ডে 2 টাকা দিলাম, কিন্তু ফান্ডে যেহেতু 100 টাকা, এখন কেউ আলাদাভাবে যদি 50 টাকাও দেয় ফান্ডের বাইরে দিচ্ছে, সে কিন্তু আমার 2 টাকার চেয়ে বেশি পাইল না। তো অনেকে চুপচাপে দিয়ে যায়। আমাদের হুজুর কিন্তু যে কাজটা করেন নেন, উনি আবার কি করে দেখে ফান্ডে ঢুকায় দেয় যাতে সবাই সবটা পায়। তো যেমন আমরা ফান্ডে আদায় করবো, ফান্ডের হিসাবটা হুজুরের কাছে চলে আসবে। আর যারা জাকাত আদায় করেন তারা কিন্তু অনেক পরিশ্রম করেন, আমরা একটু চেষ্টা করব তাদেরকে একটু সহযোগিতা করার জন্য। তো এখানে জাকাত আদায়ের জন্য একটা রসিদ বা একটা বই, মানে একটা কাগজ কিভাবে লিখে আনবেন আপনারা আপনাদের জাকাতগুলো সুন্দরভাবে সাজায় গোছায় লিখে আনবেন, তাহলে ওইভাবে যদি আপনারা ওই সম পরিমাণ টাকা যদি টাকা সহ দেন, তাহলে আপনাকে ওটা নিয়ে দিয়ে দেবেন। তো সবাই দয়া করে মুশিউর ভাই, তারপরে আরএফি 9 এদের কাছে কাগজগুলো আছে, এই কাগজগুলো সংরক্ষণ করবেন এবং জাকাতটা ঠিক করে বাসা থেকে লিখে নিয়ে আসবেন। আপনারা যদি লিখতে না পারেন আন্দাজ করে নিয়ে আসতে ওনারা হয়তো সাহায্য করবে। কিন্তু সবাই এখন আমরা শিক্ষিত, মোটামুটি সবাই আমরা এই জিনিসগুলো বাসা করে নিয়ে আসবো, তাহলে সুবিধা হয়। তো নাহমাদুহু ওয়া নুসাল্লি, এটা কানেকশন। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আমরা এই আয়াতের শেষ অংশটা বেশি বলে থাকি সংক্ষিপ্ত করবার জন্য, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। কিন্তু এর আগের অংশে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না নিশ্চয়ই কাসীরান মিনাল আহবাব ওয়া রুহবান, দুটো শব্দ ব্যবহার করেছে, আহবাব এবং রুহবান। তাফসীরকারগণ দুটো শব্দ ব্যবহার করেছেন এখানে। আহবাব দ্বারা ইহুদিদের বোঝানো হয়েছে
এবং রহবান দ্বারা নাসারাদেরকে বোঝানো হয়েছে। ইহুদি এবং নাসারা, ইহুদি এবং নাসারাদের নেতৃবর্গ যারা আছেন, নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন, তারা কি করেন? ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা কি করে? ইয়াকুলুনা, ভক্ষণ করে, আমওয়ালান নাস, মানুষের সম্পদ। ইহুদি এবং খ্রিস্টানদের নেতৃবর্গ যারা আছে তারা কি করে? মানুষের সম্পদকে বিল বাতিল, অন্যায়ভাবে কি করে? মানুষের সম্পদকে ভক্ষণ করে। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং কি করে? আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করে। এদের আরেকটি সিফাত আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা স্বর্ণরৌপ্য জমা করে রাখলো কিন্তু এই স্বর্ণরৌপ্যের উপর তারা জাকাত আদায় করলো না, আপনি তাদেরকে ভয়ঙ্কর আযাবের সংবাদ দান করবেন। এটি আরো বিশেষভাবে বলার কারণ হলো, আজকে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, একজন আলেম বাংলাদেশের, উনি আজাদ হাদিসের বেশ বড় নাম করা হয়, আমি গ্রুপে শেয়ার করবো। তিনি বলতেছেন অলংকারের কোনো জাকাত নেই। স্বর্ণরূপা 11 ভরি হোক 12 ভরি হোক, এটা যদি অলংকার হয় তাহলে সেটার জাকাত দেওয়া হবে। কেউ যদি সোনার বিস্কুট জমায় রাখে অথবা যদি বিক্রি করার জন্য, বিক্রি করার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে যদি অলংকার রাখে তাহলে শুধুমাত্র সেটার উপর জাকাত দিতে হবে। কিন্তু যে অলংকার সে ব্যবহার করতেছে সেটার উপর কোনো জাকাত দেওয়া হবে না। তার এই ভিডিওর অনেক ভিউ, যারা এই ভিডিও দেখলেন তারা তো দেখলেন যে না, একজন হোমরা চোমরা আলেম তিনি এই ফতোয়া দিচ্ছেন, আর এই ফতোয়া দেওয়ার ফলে যারা জাকাত আদায় করেন না আসলে ঠিক মতো, তাদের জন্য এটা বিশাল এক দলিল দাঁড়ায় গেছে যে না, এটা একটা দারুণ জিনিস। এই দেখেন মৌলানা সাহেব কি বলতেছে, এই আসলে জাকাত দেওয়া লাগবে, কি জাকাত না দেওয়াটা জায়েজ হবে। আর যার ফলে কি হলো, যেই সম্পদ আসলে মানুষের সম্পদ ছিল, এই সম্পদকে তারা ভক্ষণ করে ফেলল। কি মারাত্মক কোরআনের সাথে মিল দেখবেন। এই যে ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদের ভেতর ঢুকে গেছে, আর এই ইহুদি খ্রিস্টানদের মতবাদগুলো আমাদের উপর তারা চাপানোর চেষ্টা করছে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে। স্পষ্ট হাদিসে আমরা বলেছি যে এক মহিলা আল্লাহ নবীর কাছে গেলেন, তার হাতে দুটো সোনার দুটো বালা ছিল। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এর জাকাত দিয়েছো? বললেন যে না, ইয়া রাসূলুল্লাহ, আমি জাকাত দিইনি। আল্লাহ নবী বললেন, এই অলংকার তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সে সেটা খুলে আল্লাহ নবীর কাছে জমা দিলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জাকাত হিসাবে আমি দিয়ে দিয়েছি। মা আয়েশা পাতেন আল্লাহ নবী এরকম কতগুলো সোনা আংটি দেখলেন খাবার পরিবেশনের আগ মুহূর্তে দেখতে পাইলেন। তো আল্লাহ নবী মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে জাকাত দিয়েছো কিনা? মা আয়েশা বললেন যে না, দেয়নি। আল্লাহ নবী বললেন, তুমি আগে জাকাত আদায় করে এসো। আরেকদিন আল্লাহ নবী নামাজ পড়ে খুব তড়িঘড়ি করে উঠে গেলেন, যেটা আমরা জাকাত পোশাক আদিল হওয়া, খুব তড়িঘড়ি করে উঠে গেলেন আল্লাহ নবীকে বাসার ভেতরে চলে গেলেন। সবাই জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নামাজের পর আজকে দিনে বসে তারপর তো আপনি উঠে আপনাকে জানান, তাতে তড়িঘড়ি করে আপনি উঠে গেলেন। আল্লাহ নবী বললেন, আমার মনে করেছে বাসায় কিছু সোনা আছে, সেগুলো জাকাত দেওয়া হয়নি, আমি ওই জাকাত আদায় করে আসি। আচ্ছা, এখন কোন অলংকারের জাকাত দেওয়া হবে? দেখুন, একটি বিষয় হল, যদিও আলেমরা কিয়াস করে স্বর্ণের যে নেশাব এটাকে 7.5 ভরি নির্ধারণ করেছে, 7.5 ভরির নিচে জাকাত দিতে হবে। এই মাসালা সবার জন্য নয়, এই মাসালা সবার জন্য। যেমন ধরুন, একজন বিধবা নারী, তার স্বামী তাকে কিছু স্বর্ণ দিয়ে গেছে, তার একটা গলার চেইন আছে বা তার একটা কিছু, তার অন্য কোনো সম্পদ, আর না, সেই ক্ষেত্রে উনি জাকাত থেকে রুখসান পাবেন। ওনার যদি এই অবস্থা হয়, তিনি জাকাত থেকে রুখসান পাবেন, যার অন্য কোনো সম্পদ আর নাই। কিন্তু একজনের 3 ভরি স্বর্ণ আছে, 3 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে 5 লাখ টাকা তার
জমানো আছে বা ফিক্সড ডিপোজিট করা আছে। এখন এই 3 লাখ টাকা সোনা আর ওই যে 5 লাখ, এই দুটোকে মিলায়, এই দুটো মিলায় এক্ষেত্রে তার নেশাব ক্রস করেছে কিনা, যদি ক্রস করে থাকে তাহলে অবশ্যই টাকা দিতে হবে, তিনি জাকাত থেকে নুকসান পাবেন। তারাই নুকসান পাবেন যাদের সামান্য কিছু সোনা আছে কিন্তু আর কোনো কিছু নাই, আর কোনো সম্পদ জমাকৃত অবস্থায় নাই, তারা নুকসান পাবে। নুকসান কিন্তু সবার জন্য নয়, তারপরেও নুকসান পেলেও সেটি জাকাত আদায় করে দেওয়া উত্তম, এটা মনে রাখতে হবে। যদি সামর্থ্য থাকে এটি জাকাত আদায় করে দেওয়া উত্তম। কারণ পবিত্র কোরআনে সোনার পাল জাকাতের ব্যাপারে আল্লাহ আলাদা করে এই আয়াত আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, দুটো শব্দ তার বিশেষভাবে উল্লেখ করেছে, সোনা এবং রূপা দ্বারা জমিত। কিয়ামত সন্নিকটে কত নতুন নতুন মসলা সোনার বিস্কুট জমা রাখলে, আল্লাহ নবী সময় ছিল সোনার বিস্কুট, বলে যে সোনার বিস্কুট জমা রাখলে টাকা দিতে হবে, নাহলে দেওয়া লাগবে না টাকা। আল্লাহ এগুলো ফাসাদ থেকে আমাদেরকে রক্ষা করুন। আজকে আমাদের মরহুম দুরুদবী ভাইয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া ছিল, তো সবাই দোয়া করবেন ওনার জন্য। কারণ এই বাবার এখন আসার পিছনে যাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের দুরুদবী ভাই হচ্ছেন তার মধ্যে। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, এই দরবার থাকবে, ইনশাআল্লাহ এখান থেকে তার রূপে যারা অটোমেটিক্যালি যেতে থাকবে। আল্লাহ ওনাকে জান্নাতে সম্মানিত করুন, কবর ওনার এখানে হয়েছে, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আমরা এই দোয়া সবাই করি। ওনার পক্ষ থেকে আজকে চমৎকার সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, আল্লাহ করুন। আজকে আলোচনা শুনছে সবাই লাইভে? না, এটা আর আগেই শুনছে মনে হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাইন, তাবাইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ, আজকে আমরা যার পক্ষ থেকে আমাদের আজকের এই আয়োজন করলাম, আল্লাহ তুমি তার রুহে এর যাজাকে পৌঁছে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জান্নাতে তুমি তাকে উত্তম দরওয়াজা আল্লাহ তুমি তাকে দান করো।
আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।